শরীকে কোমর ফাঁক করে দিব। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দাও দয়াল নবীর নাম। উপরের কথাগুলো কতটা যুক্তিযুক্ত, কথা শুনতে খুবই সুন্দর। নবীজির মোহাব্বত যার নাই তার কিচ্ছু নাই। ওমর, তোমার জীবনের থেকে আমাকে ভালোবাসা নাই ইয়া রাসূলুল্লাহ, আমার জান না থাকলে আবার আপনারে ভালোবাসবো কি? তোমার ঈমান পূর্ণ হয় নাই। ওমর ঝুম মারে বসে 10 সেকেন্ড পরে ভেবে দেখে বলছেন, আরে আমার জীবনের কি দাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আসছে বলে আমি ওমর জিরো থেকে হিরো হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দাম আমার থেকে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার জন্য কুরবান হোক, আমার জানের থেকে আপনার দাম বেশি। বলছেন তোমার ঈমান পূর্ণ হয়েছে। তার মানে নবীর মোহাব্বত সবার আগে। কিন্তু নবীর মোহাব্বত বলতে যে এমন কথা বলে বসবেন যেটা ইসলামী তরিকায় নয়, এই মোহাব্বত ইসলাম পছন্দ করে না। এইটা আপনার আবেগ এবং গোমরাহি। আমি জান্নাত চাই না, আল্লাহ বলছেন তুমি জান্নাতের জন্যই কাজ করো। আপনি বলছেন ভয় পাই না জাহান্নাম, আল্লাহ বলছেন বারবার জাহান্নামকে ভয় করো। ইত্তাকুন্নার আল্লাতী কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামকে ভয় করো, এর ভিতরে অধিবাসী হবে মানুষ আর পাথর। আপনি বলছেন জাহান্নামকে ভয় পাই না। কি হয়েছে? আমার কপালে লিখে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আপনার কপালে মার্কার দিয়ে লিখে দিলেও কোনো লাভ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কপালে লিখে কোনো লাভ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নাম টাম কিচ্ছু লেখা লাগবে না, ইতাআত করলে আপনার জাহান্নাম মাফ হবে। নচেত আপনি নাম লেখায়া ভরায় ফেললেও আপনার কপালে নসিব হবে না জান্নাত, ঠিক কি না? এই সকল মারেফত মার্কা কথা, একদল এই সকল ভাবের কথা বলে, আর আমরা চিন্তা করি বাপরে বাপ কি না কি হতে পারে। বুয়ের মাসি বসে না ওর গায়ে। আবার বাঙালি বলে কিছু একটা হতে পারে, মানে আমাদের মগজ নষ্ট হয়ে গেছে। এই বেটা ফরজ গোসল করে না, চুলে জট পাকায় ফেলছে, বস্তা পরে ভরে, গায়ের মধ্যে গুয়ের গন্ধ। আর আপনি মনে করছেন বাবা লাগার দরকার নাই, যদি কিছু হয়। কসু হয়, শয়তানের আপন ভাই এগুলা। সাহাবিদের থেকে বড় আল্লাহর ওলি হয়েছে নাকি? কোন সাহাবি কখনো চটজরায় ঘুরছে, চুল এরকম প্যাঁচ লাগাইছে, পাগলামু করে ঘুরছে? আপনি করতে মারেফত নিয়ে আসছেন। এই সকল কথার কোনো অস্তিত্ব নাই। যারা এগুলা কথা বলে বলবে তোমার কোনো কথার ব্যাখ্যাও শুনতে চাই না। কোরআন আমাকে ব্যাখ্যা করছে, নবীর ইতাআত হলেই হবে, কপালে নাম লেখা লাগবে না। কপালে খালি নাম লেখায়া মুখে দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, টাকনুর নিচের উপর থেকে কাপড় তোলা নাই, সুদ খায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলে না, মিথ্যা কথা বলে, ধোকা দেয়, ঘুষ খায়, ঘুষের কাজ করে। যেই রাস্তাতে দেওয়া লাগবে পাথর ওইখানে দেয় খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন ওই জায়গায় দেয় কেরোসিন, যেই জায়গায় দেওয়া লাগবে লোহা ওই জায়গায় দেয় বাঁশ। উনি আবার নবীর নাম কপালে লেখাছে, লাভ আছে? বুঝে নেন ঠিকঠাক মতো। এই সকল আবেগী কথাবার্তা চলবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক।